হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আর আমাদের অল টাইম ভালো থাকতে হবে। আর এই ভালো থাকার জন্য আমি নিয়ে এসেছি একটি দারুণ মেডিটেশন। এই মেডিটেশনটা আমাদের সকলের ভীষণ প্রয়োজন। এই মেডিটেশনটা হলো আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে হিলিং সেন্ড করা। এই পূর্বপুরুষের উদ্দেশ্যে আমরা হিলিং সেন্ড করলে আমরা কি পাবো? আমাদের লাইফ পাথ আরও সুন্দর মসৃণ হয়ে যাবে এবং আমাদের জীবনে এবং আমাদের পরিবারের সুখ শান্তি নেমে আসবে। অ্যানসেস্টর হিলিং আমরা আজ করব। বেশি কথা আমি না বলে চলুন আমরা মেডিটেশনটা শুরু করি। মনে রাখবেন, এই মেডিটেশনটা করার জন্য আপনাকে একটি সুন্দর জায়গা বেছে নিতে হবে, শান্ত পরিবেশ, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এই মেডিটেশনটা আপনাকে বসে মেডিটেশনটি করতে হবে। আপনি চেয়ারে বসতে পারেন, বিছানার ওপর বসতে পারেন, ফ্লোরে বসতে পারেন। মেরুদণ্ডটাকে টান টান করে রেখে এই মেডিটেশনটা করতে হবে। মনে রাখবেন, এটি ভীষণ পাওয়ারফুল মেডিটেশন। এই মেডিটেশনটা যদি আপনি প্রত্যেক দিন করতে পারেন, আপনার জীবনে অনেক সুখময় দিন এবং অনেক গোল্ডেন টাইম আপনার লাইফে আসবেই আসবে। চলুন আমরা মেডিটেশন শুরু করি। আপনি একটি নিরিবিলি জায়গা বেছে নিন, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনি যদি ঘরের মধ্যে করেন, তাহলে ঘরের জানালা দরজা বন্ধ করে দিন, যাতে আপনাকে কেউ ডিস্টার্ব না করতে পারে। এরপর ঘরের টেম্পারেচার অনুযায়ী আপনি যে সিজনে আছেন, ঋতু অনুযায়ী আপনি পাখা চালাতে পারেন বা আপনি এসি চালাতে পারেন, বা আপনার টেম্পারেচার আপনি নিজে ঠিক করে নিন। আর আপনার পোশাকটা সবসময় ঢিলা ঢালা হতে হবে। আঁট পোশাক যেন না হয়, তাহলে আপনি মেডিটেশনে ভালো কিছু ফিল করতেই পারবেন না। তো আপনি রেডি হয়ে গেছেন, এখন সোজা হয়ে বসে পড়ুন। হাত দুটোকে জ্ঞান মুদ্রা অবস্থায় কোলের মধ্যে রাখুন, বা আঙুলগুলো আঙুলের মধ্যে ফাঁসিয়ে কোলের মধ্যে রেখে দিতে পারেন। এখন শ্বাসে ফোকাস করুন। নাক দিয়ে শ্বাস নিন, পেটের মধ্যে হোল্ড করে রাখুন। 1, 2, 3। গাল দিয়ে আস্তে আস্তে সম্পূর্ণ শ্বাসটা ছেড়ে দিন। আবার নাক দিয়ে শ্বাস ভরুন, পেট পর্যন্ত শ্বাস নিয়ে যান, পেটের মধ্যে শ্বাস রাখুন। 1, 2, 3। শ্বাস গাল দিয়ে ছেড়ে দিন। সেম প্রসেস আরও একবার। নাক দিয়ে শ্বাস নিন, পেট ভর্তি করে শ্বাস নিন, পেটের মধ্যে রাখুন। 1, 2, 3। গাল দিয়ে শ্বাসটা ছেড়ে দিন। এখন সম্পূর্ণ ফোকাস শ্বাসের মধ্যে দিন। শ্বাস কিভাবে নাকের নস্ট্রেল দিয়ে আমাদের ভিতরে যাচ্ছে, পেট পর্যন্ত সম্পূর্ণ ফোকাস শ্বাসে দিন। কিভাবে এই প্রাণ ঊর্জা আমাদের শরীরের মধ্যে যাচ্ছে, সম্পূর্ণ ফোকাস করুন। ধীরে ধীরে চোখটাকে বন্ধ করে নিন। মনে মনে কল্পনা করুন, আপনার শরীর ধীরে ধীরে শান্ত হতে চলেছে। মন শান্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখন আপনার ফোকাস সম্পূর্ণ মাথার ক্রাউন চক্রের উপর নিয়ে যান। যারা ক্রাউন চক্র জানেন না, তারা মাথার উপরে মিডিলে নিজের ফোকাসটা নিয়ে যান এবং মনের কল্পনায় যা হবে সব মনের কল্পনায়। ডোন্ট মুভ, আর চোখ খুলবেন না।
মনে মনে কল্পনা করুন আকাশ থেকে নীল রঙের একটা ঊর্জা বা লাইট আপনার মাথার কাছে এসে পড়ছে। নীল রঙের ঊর্জা বা এনার্জি বা লাইট এসে আপনার মাথার ওপর পড়ছে নীল কালার। ফিল করুন, এটাই হলো আমাদের প্রাণ ঊর্জা। এই নীল ঊর্জা ধীরে 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 নিচের দিকে নামছে, থার্ড আইয়ে চলে এলো। থার্ড আই আপনার নীল কালারে ভরে গেল। এখন এই নীল কালার ধীরে 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 আমাদের থ্রোট চক্রে মানে গলার কাছে ফিল করুন, ফোকাস করুন। গলার কাছের ঊর্জা বা এনার্জি নীল কালার হয়ে গেল। এইভাবে সেম প্রসেসে আমরা হার্ট চক্রের কাছে ফোকাস করব। হার্ট চক্রের কাছে ফোকাস করুন। হার্ট চক্র আমাদের বুকের মাঝখানে নীল কালারের আলোয় আলোকিত হয়ে গেছে। প্রাণ ঊর্জা আমাদের শরীরের মধ্যে ইউনিভার্স থেকে এন্টার করছে। এখন ধীরে 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 নীল ঊর্জা মণিপুর চক্রে চলে এলো, মানে নাভির কাছে। ফলো করুন এবং ভিজুয়ালাইজেশন করুন নাভির কাছে নীল কালারের ঊর্জা প্রাণ ঊর্জায় ভরে গেছে। এখান থেকে এই এনার্জি নিচের দিকে নামতে নামতে স্বাধিষ্ঠান চক্রের কাছে চলে এলো নীল ঊর্জা। স্বাধিষ্ঠান চক্র হলো নাভি থেকে ঠিক 4 আঙুল নিচে অবস্থিত। ফোকাস ওখানেই করুন এবং নীল কালারকে দেখতে থাকুন। ধীরে ধীরে এই নীল কালার প্রাণ ঊর্জা আমাদের মূলাধার চক্রে চলে গেল। মূলাধার চক্র হলো মলদ্বার থেকে 2 আঙুল উপরে। মলদ্বার থেকে 2 আঙুল উপরে মূলাধার চক্রকে ওর উপরে ফোকাস করুন এবং নীল ঊর্জাকে সম্পূর্ণরূপে অ্যাবজর্ব করুন। এই নীল রঙের ঊর্জা আপনি যেখানে বসে আছেন সেখান থেকে মাদার আর্থে চলে যাচ্ছে। মাদার আর্থের একদম মাদার আর্থের কোর তাক চলে যাচ্ছে, একদম নিচে চলে যাচ্ছে নীল ঊর্জা এবং আপনাকে মজবুত করছে। মাদার আর্থের সঙ্গে গ্রাউন্ডিং করতে ভীষণভাবে মজবুত করছে। এটা আমাদের ভীষণ জরুরি আছে আমাদের অ্যানসেস্টরদের হিলিং করার জন্য। ইউনিভার্স থেকে প্রাণ ঊর্জা আসছে আমাদের সঙ্গে কানেক্টেড এবং মাদার আর্থের সঙ্গে আমরা কানেক্টেড হয়ে গেছি। ভীষণ টান টান অবস্থায় আমরা আছি, গ্রাউন্ডিং হয়ে আছি এবং ইউনিভার্সাল কানেক্টেড হয়ে আছি। এই সুন্দর ফিলিংসকে ভালোভাবে ফিল করুন। এখন আমাদের মনটাকে আমরা আরও গভীর চেতনার মধ্যে নিয়ে যাব, যেখানে আমরা আরও ডিপার লেভেল ফিল করতে পারবো। আমি 10 থেকে 1 কাউন্টিং করব। 1 কাউন্টিংয়ে আপনারা ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে যাবেন। বডি ধীরে ধীরে স্লো হয়ে আসবে, বডি ধীরে ধীরে আরও লেজি হয়ে আসবে। কোনো অসুবিধা নেই, টান টান করে রাখার কোনো প্রয়োজন নেই। বডি যেভাবে থাকতে চায় সেইভাবেই বডিকে ছেড়ে দিতে থাকুন। চোখ বন্ধ থাকবে। 10, ধীরে ধীরে আপনার শরীর আরও ডিপার লেভেলে পৌঁছে যাচ্ছে। 9, 8, 7, 6, আরও ডিপারে আপনি পৌঁছে যাচ্ছেন।
ধ্যানের গভীর অবস্থায় আপনি পৌঁছে যাচ্ছেন। 7 6 5 4 3 2 1। আপনি ধ্যানের সম্পূর্ণ গভীর অবস্থায় পৌঁছে গেছেন। ফিল করুন। এখন আমি যা বলবো মন দিয়ে শুনতে থাকুন এবং ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করুন এবং ফিল করার চেষ্টা করুন। মনে মনে কল্পনা করুন আপনি চলেছেন একটি সুন্দর জায়গা খুঁজতে, যেখানে আপনি বসে এই আপনার পূর্বপুরুষদের জন্য হিলিং করবেন, প্রার্থনা করবেন। সেরকম সুন্দর মনোরম একটি জায়গা আপনি খুঁজতে চলেছেন। আপনি একটি রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, একটি মাটির রাস্তা, গ্রাম্য পথ। যেতে যেতে দেখতে পেলেন একটি মাঠ। এই মাঠটি আপনার ডান দিকে পড়ছে। মাঠের মধ্যে নামুন। সামনে দিয়ে সুন্দর নদী বয়ে গেছে। পাশে একটি ঝর্ণা এবং বড় বড় গাছ, মনোরম প্রকৃতি। সুন্দরভাবে ফিল করতে থাকুন এই পরিবেশটাকে, এই সুন্দর অনুভূতিটাকে ফিল করুন। আপনার সামনে মা গঙ্গা বয়ে চলেছে এবং একটু দূরে একটি ঝর্ণা বয়েই চলেছে। পাহাড় আছে কিছুটা, একটু একটু কুয়াশায় ঢাকা। বড় বড় গাছ, কত পাখি, ছোট ছোট ফুলের গাছও আছে, লাল, নীল, বেগুনি, হলুদ, কত না ফুলের গাছ। এই ফুলের সেন্ট নাক দিয়ে স্মেল করার চেষ্টা করুন। সুন্দর সুগন্ধ ফিল করুন। কি সুন্দর ফুলের সেন্ট। আপনার ত্বক দিয়ে ফিল করুন যে বায়ু বইছে তার কতটা ঠান্ডা বায়ু, কতটা গরম বায়ু। আপনার ত্বক দিয়ে সেন্স করুন। সম্পূর্ণ ফোকাস ত্বকের মধ্যে দিন। সেন্স করুন এই যে হাওয়া বইছে নদীর ধারে, সেই হাওয়া কতটা ঠান্ডা, কতটা মনোরম, কতটা গরম। ফিল করুন। অন্তর্দৃষ্টি দিয়ে এখন দেখতে থাকুন আপনার সামনে কি কি দেখতে পাচ্ছেন। চোখ খুলবেন না, অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে থাকুন। গঙ্গা, ঝর্ণা, পাহাড়, রং বেরঙের প্রজাপতি, ফুলের বাগান, সবুজে ঘেরা মাঠ, ঘাস প্রচুর আছে। আপনি এখানেই বসে পড়ুন। আপনার অন্তর্দৃষ্টি দিয়ে আপনি দেখতে পেলেন। এখন কান দিয়ে শুনতে থাকুন পাখিদের কাকলি,
নদীর কলকল শব্দ, বাতাসে গাছের পাতা নড়ার আওয়াজ, এখন সম্পূর্ণ ফোকাস আপনার জিহ্বার মধ্যে দিন। আপনার জিভের মধ্যে ফিল করুন আপনি মিষ্টি জাতীয় কিছু খাবার খাচ্ছেন। কীরকম খেতে লাগে? মিষ্টি জাতীয় কোনো রসগোল্লা হতে পারে, মধু হতে পারে। ফিল করুন কীরকম লাগছে। এখন টক জাতীয় কিছু স্বাদ নিন। দেখুন আপনার সামনে একটি লেবু কাটা আছে, ওই লেবুটা মুখের মধ্যে নিয়ে যান। লেবুর স্বাদ ফিল করুন। আপনার পঞ্চ ইন্দ্রিয়কে এখানে অ্যাক্টিভেশন করা হলো। আপনার 5টা ইন্দ্রিয় এখানে সম্পূর্ণরূপে কাজ করছে। এবং পঞ্চকোষকে অ্যাক্টিভেট করা হলো, কারণ এগুলো ভীষণভাবে এখন জরুরি আছে। এখন মনের কল্পনায় আপনি আপনার মা বাবাকে প্রণামের ভঙ্গিতে বলুন যে, হে আমার মাতা পিতা, আমি যে কাজ করতে এসেছি সেই কাজে যেন আমি সফল হতে পারি, আমাকে আশীর্বাদ করুন। এখন আপনার গুরুর থেকে পারমিশন নিন এবং গুরুকে প্রণাম করুন। হে আমার গুরু, আমাকে এই কাজের জন্য আশীর্বাদ করুন, যাতে আমি খুব সুন্দরভাবে এই কাজ করতে পারি এবং আপনি এনার্জি রূপে আমার সঙ্গে সদা সর্বদা থাকুন। গুরুকে স্মরণ করুন। এখন আপনার আরাধ্য ঈশ্বর, দেব দেবী, ঈশ্বর আল্লাহকে আপনি স্মরণ করুন। হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড, দয়া করে আমাকে সাহায্য করার জন্য আমার কাছে আসুন এবং আসন গ্রহণ করুন। এখন বিঘ্নহর্তা গণেশজিকে স্মরণ করতে হবে, যাতে আমাদের এই কাজে কোনো রকম বিঘ্ন না ঘটে। গণেশজিকে সম্পূর্ণরূপে আহ্বান করুন। হে গণেশজি, দয়া করে আপনি আমার এই কাজে সাহায্য করুন, সমস্ত বিঘ্ন নাশ করুন। ভিজুয়ালাইজ করুন গণেশজি এসেছেন, ওনাকে বলুন আসন গ্রহণ করুন। ওনারা আপনার থেকে ওপরে বসে আছে, এয়ারের মধ্যেই বসে আছে। এবং এখন আপনাদের যাকে আহ্বান করতে হবে, যে দেবীকে, আদি শক্তি মা দুর্গাকে আহ্বান করতে হবে, যা মা শক্তি। হে মা আদি শক্তি, মা দুর্গা, মাগো, দয়া করে আমার কাছে এসে আমার এই কাজে সাহায্য করো মা। তোমার আশীর্বাদ সদা সর্বদা আমার উপর রাখো এবং এই সুন্দর কাজে আমায় সাহায্য করো মা। দেখুন অনেকটা উপরে, আপনার থেকে অনেকটা উপরে
উনি এসে সুন্দর হাসি হাসি মুখ করে হাতে ব্লেসিংস দিয়ে অনেকটা উপরে আসন গ্রহণ করেছেন। আদি শক্তি মা দুর্গাকে দেখতে থাকুন। এখন শিব শক্তিকে আহ্বান করুন। হে শিব শক্তি, দয়া করে আসুন, আপনার হেল্প আমার সম্পূর্ণরূপে প্রয়োজন এবং আমাকে আশীর্বাদ করুন, আমাকে সাহায্য করুন, আপনার আসন গ্রহণ করুন। শিব আর শক্তি দুজনে একই লেভেলে বসেছেন, আসন গ্রহণ করেছেন। দেখতে থাকুন, আপনাকে আশীর্বাদ করছেন এবং হাসি মুখে। এখন বলুন, আমি আপনাদের সবার অনুমতি নিয়ে আমার কাজ আমি শুরু করতে যাচ্ছি। দয়া করে আমাকে প্রোটেকশন শিল্ড দ্বারা আবদ্ধ করুন এবং আপনারা এই কাজে আমাকে সম্পূর্ণরূপে সাহায্য করুন। এখন আপনার বাঁদিকে সাইডে দেখুন এবং আপনার পূর্বপুরুষদের আহ্বান করুন। হে আমার পূর্বপুরুষ, হে আমার অ্যানসেস্টর, আমি জানি আপনারা আমাকে আশীর্বাদ করছেন। আমি আপনাদের বংশে এসে অনেক গর্বিত অনুভব করছি। আমি অনেক ভাগ্যবান, ভাগ্যবতী। দয়া করে আপনারা আসুন। এইভাবে 3 বার বলতে থাকুন, হে আমার পূর্বপুরুষ, আমার কাছে আসুন এবং আমাকে সাহায্য করুন এই কাজের জন্য। প্রণামের ভঙ্গিতে করবেন, মনে রাখবেন মনে মনে সব কিছু করবেন, হাত নাড়াবেন না। আবার বলুন, হে আমার পূর্বপুরুষ, আমি আপনাদের বংশে জন্মে নিজেকে গর্বিত ফিল করছি। আপনারা দয়া করে আসুন। দেখুন ধীরে 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 আপনার বাম পাশে আপনার অ্যানসেস্টররা, আপনার পূর্বপুরুষরা ধীরে ধীরে এসে দাঁড়াচ্ছেন। কেউ বা সুন্দর হাসি মুখ নিয়ে আসছেন। সব কিন্তু এরা যারা হাসি মুখে আছেন তারা হোয়াইট কাপড়ে মোড়া এবং কিছু কিছু সোল আসছেন যারা প্রচুর রেগে আছেন, আপনার দিকে বড় বড় চোখ বার করে তাকিয়ে আছেন। এরা ভীষণ কষ্টে আছেন, তাই এরা ব্ল্যাক কাপড়ে মোড়া আছে। সব আপনার বাঁদিকে এসে বসতে শুরু করেছে এবং আরও কিছু সোল যারা খুব কষ্টে আছে, দেখেই মনে হচ্ছে এরা ভীষণ কষ্টে আছে, তারাও ব্ল্যাক কাপড়ে মোড়া। তাদেরকে দয়া করে আসন গ্রহণ করতে বলুন, যে আপনারা আসন গ্রহণ করুন। এখন
মনের কল্পনায় আপনার বাম হাতে একটি ঘটি বা কুমণ্ডলু আছে, যাতে জল ভরা আছে। মনের কল্পনায় আপনার ডান হাতে ঢালতে থাকুন এবং বীজ মন্ত্র বলতে থাকুন। যে কোনো একটা কিছু মন্ত্র আপনি বলতে পারেন। ওম নমঃ শিবায় বলতে পারেন, ওম পরম মহাশান্তি বলতে পারেন, শুধু শান্তি বলতে পারেন, জয় মা দুর্গা বলতে পারেন, শুধু ওমও বলতে পারেন। চলুন আমরা ওম মন্ত্র চ্যান্টিং করি। আপনার হাতের মধ্যে যে জলটুকু আছে, আপনার সমস্ত ঈশ্বরদের বলুন, আপনার আল্লাহ গডকে বলুন, যারা আপনার সামনে উপস্থিত আছেন, বলুন এই জলকে মন্ত্রপুত করে দিন, আপনারা আশীর্বাদ করে দিন, যাতে করে এই সোলরা সম্পূর্ণ মুক্ত হতে পারে এবং এদেরকে মুক্ত করে দিন। প্রার্থনা করুন, হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড, হে গণেশজি, হে শিবজি, হে মাতা দুর্গা, হে পঞ্চ ইন্দ্রিয়, সবাই আমার এই জলকে এতটাই পাওয়ারফুল করে দাও, যাতে করে এই জল আমি এই শোলের ওপর দিয়ে ছড়িয়ে দিলে এরা যাতে মুক্ত হয়ে নিজেরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে। দেখুন আপনার হাতের জল এক দিব্য প্রকাশ লাইটে পরিণত হয়ে যাচ্ছে। ঈশ্বরের কৃপায় এই জল আপনার বাম পাশের শোলেদের ওপর, আপনার পূর্বপুরুষদের ওপর ছড়িয়ে দিন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, পরম শান্তি, মহাশান্তি। দেখুন এই সমস্ত পূর্বপুরুষরা শান্তি পাচ্ছে এবং আপনার দিকে চেয়ে সবাই হাসছে, দুহাত ভরে আশীর্বাদ করছেন। এদের মুখের হাসি দেখে আপনার মন প্রফুল্ল হয়ে গেল, আপনিও ভীষণ খুশি। ঈশ্বরের কৃপায় আজ অনেক বড় কর্ম আপনি করলেন। এই সমস্ত শোল মুক্ত হয়ে ওরা নিজেদের গন্তব্যস্থলে চলে যেতে থাকছে ঊর্ধ্বগামী হয়ে। এখন আপনার কাজ হলো ইউনিভার্স থেকে একটি গোল্ডেন কাঁচি বা সিজার আপনি চেয়ে নিন। হে ইউনিভার্স, আমাকে একটা গোল্ডেন কাঁচি দিন। গোল্ডেন কাঁচি এসে গেছে। এখন আপনার নাভি থেকে এই সমস্ত শোলদের সঙ্গে কর্ড কাটিং করে দিন। 3 বার কাট বললেই কাটিং হয়ে যাবে। কাট কাট কাট, যেভাবে কাটে ওইভাবে কেটে দিন। এই সমস্ত শোলেদের সঙ্গে আপনার কর্ড কাটিং হয়ে গেল। যেগুলো খারাপ কিছু ছিল সেই কর্ড কাটিং হয়ে গেল। এখন দিব্য একটা আলোক জ্যোতিরূপে এদের সোলের সঙ্গে আপনার নাভির সঙ্গে কানেক্টেড হচ্ছে ব্লেসিংস পাওয়ার জন্য, যেটা শুধুমাত্র ব্লেসিংসের জন্য।
দেখুন একটা গোল্ডেন রে টাইপের আসছে উপর থেকে, এসে আপনার নাভি চক্রের সঙ্গে অ্যাডিং হয়ে গেল গোল্ডেন কর্ড অ্যাডিং। আপনার যে বংশ, এখান থেকে সমস্ত কালো ছায়া ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। আপনার বংশ উদ্ধার হলো এবং ঈশ্বর আল্লাহ গডের কৃপায় এবং আপনার হাত ধরে এই মহান কাজে আপনি নিজেকে ধন্যবাদ করুন এবং গুরুর কৃপা লাভ করুন, ইউনিভার্সের কৃপা লাভ করুন এবং সমস্ত দেবদেবীদের কৃপা লাভ করুন। এদের দ্বারাই এই মহান কাজ সম্পূর্ণ হলো। এখন আপনার সমস্ত ঈশ্বরদের বলুন থ্যাংক ইউ। আপনারা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন। আমাকে সাহায্য করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখুন প্রতিটা দেবদেবী আপনাকে আশীর্বাদ দিয়ে ওনারা ওনাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছেন। আপনার শরীরকে ফিল করুন, এখন ভীষণ হালকা লাগছে, কারণ বিভিন্ন ব্লকেজেস যা ছিল অনেক পূর্বজন্ম থেকে, যা ভারী হয়েছিল সেগুলো সম্পূর্ণরূপে ক্লিন হয়ে গেছে। ফিল করুন আপনার বডির সোলকে। আপনার সোল যে ভারী পথ ছিল সেটা সম্পূর্ণরূপে হালকা হয়ে গেল এবং ঈশ্বরীয় ব্লেসিংসে ভরে গেল। আপনার লাইফ এখন গোল্ডেন টাইমে ভরা শুরু হয়ে গেল। আপনি এখন গোল্ডেন টাইমের মধ্যে আছেন। বলুন, মনে মনে বলুন, আই অ্যাম ইন গোল্ডেন টাইম অলওয়েজ। এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করুন। এখন ধীরে ধীরে আপনি কনসিয়াস মাইন্ডের মধ্যে চলে আসবেন। আমাদের সম্পূর্ণ হিলিং সম্পূর্ণ হয়েছে। ধীরে ধীরে আপনি কনসিয়াস মাইন্ডে চলে আসছেন এবং যেখানে বসে ধ্যান করছিলেন আপনি সেখানে ফিল করুন। আপনি কান দিয়ে শুনতে থাকুন এমনি যে আওয়াজগুলো হয় স্বাভাবিক অবস্থায়। বডি ফিল করুন। সামান্য ধীরে ধীরে বডিকে নাড়াচাড়া করতে থাকুন। আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গণাতে আপনি সম্পূর্ণরূপে কনসিয়াস মাইন্ডে চলে আসবেন। 1, 2, ধীরে ধীরে আপনি সজাগ হচ্ছেন, আপনি ফিল করছেন আপনার বডিকে। 3, আপনি যে রুমের মধ্যে আছেন সেই রুমকে ফিল করুন। 4, আপনি যেখানে বসে আছেন সেখানটা ফিল করুন। এবং 5, আপনি সম্পূর্ণ কনসিয়াস মাইন্ডের মধ্যে চলে এসেছেন। ধীরে ধীরে আপনার বডিকে মুভ করান, ধীরে ধীরে মুভ করান। হাত দুটোকে রাফ করে আপনার মুখে হাতে বুলিয়ে নিন এই ঊর্জাটাকে। এবং যখন আপনি ধীরে ধীরে উঠবেন আগে একটুখানি জল খাবেন। জল খেলে তাড়াতাড়ি আপনি কনসিয়াস মাইন্ডে চলে আসতে পারবেন এবং এই ঘোর থেকে বেরিয়ে আসতে পারবেন। ফ্রেন্ডস, এই মেডিটেশনটা আমি এখানেই শেষ করলাম। এই মেডিটেশনটা প্রত্যেক দিন যদি একবার করে করেন দেখবেন বেশ কিছুদিন, আপনার যতদিন মন চায় ততদিন আপনি করতে পারেন। চাই 1 মাস, চাই 2 মাস, 6 মাস, 1 বছর আপনি করতে পারেন এই মেডিটেশনটা।
করার পরে রেজাল্ট, করার পরে 1 বছর করার পরে রেজাল্ট নয়, করতে করতে রেজাল্ট আপনি পাবেন। তো এই মেডিটেশনটা করতে থাকুন এবং নিজের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করুন, আরও স্পিরিচুয়ালিটির পথে এগিয়ে যান, বা আপনার যা কিছু ভালো লাগে সেই কাজে ফোকাস করে এগিয়ে চলুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অল ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ অল সোলস, থ্যাংক ইউ অল পার্টিসিপেন্টস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।